আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো দাদারা অনেকেই বলেছিলেন যে আপনারা প্রফেশনালভাবে মানে কি সুন্দর করে থাম্বনেল তৈরি করতে পারেন না। অনেকেই বলেছেন যে কিভাবে থাম্বনেল সুন্দর করে তৈরি করা যায়, অথবা আমি আমার থাম্বনেলগুলি তৈরি করি, অনেকেই বলেছেন। তো এই কারণে আজকে এই টিউটোরিয়ালটা করা। থাম্বনেলের বিষয়ে আমি আপনাদেরকে বলি। আমার চ্যানেলে আপনারা যদি দেখেন, আরও অনেকগুলি থাম্বনেলের কিভাবে তৈরি করতে হয়, থাম্বনেলের সেই টিউটোরিয়ালগুলি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। তো আমরা আজকে দেখব যে কিভাবে প্রফেশনালভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন। কারণ থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে ভালো ভালো সফটওয়্যার ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তোবা সফটওয়্যারের নাম জানেন না, অথবা অনেকেই আছেন যে আপনারা থাম্বনেল তৈরি করেন কিন্তু সুন্দর হয় না। তো দাদারা, আজকে আমরা দেখব যে কিভাবে সুন্দর করে থাম্বনেল তৈরি করতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে দুটো বিষয় দেখাবো। একটা হচ্ছে আপনি থাম্বনেল শুধু টেক্সট দিয়ে তৈরি করবেন, এটা এক ধরনের থাম্বনেল। এবং আরেকটা হচ্ছে আপনি আপনার ফটোতে টেক্সট বসাবেন, সেটা হচ্ছে আরেকটা থাম্বনেল। তো চলুন তাহলে আমরা দেখে নিই থাম্বনেল কীভাবে সুন্দর করে তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো আমরা চলুন তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এবং আপনি এই অ্যাপসটা দিয়ে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব। আপনারা পিক্সেল ল্যাব অনেকেই জানেন, আবার অনেকেই পিক্সেল ল্যাব চেনেন না। তো যারা চেনেন না তারা মনোযোগ সহকারে পিক্সেল ল্যাব দিয়ে খুব দ্রুতভাবে আপনি কম সময়ের ভিতরে থাম্বনেল তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে থাম্বনেলটা এখন একটু সময় নিয়ে দেখাবো যে কীভাবে সুন্দর করে ভালোভাবে সিস্টেমগুলি দেখিয়ে দিব। আপনারা এখানে 2 মিনিট 3 মিনিটের ভিতরে এই পিক্সেল ল্যাব দিয়ে খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারেন, ঠিক আছে। তো অনেকেই বলেছেন কম্পিউটার দিয়েও থাম্বনেল তৈরি করেন কিন্তু সুন্দর হয় না, এবং অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও হয় না। তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি থাম্বনেল। আমি আবারও দেখাচ্ছি, আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পিক্সেল ল্যাব, ঠিক আছে। আপনারা পিক্সেল ল্যাব এই অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার পর এটা ওপেন করছি, দেখেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন। খুব সুন্দর করে এখানে থাম্বনেল তৈরি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড আছে, আপনি আপনার কালার চুজ করে নিতে পারেন এবং এই ব্যাকগ্রাউন্ডগুলিকে আপনি আরও সুন্দর করে নিতে পারেন। তো চলুন আমরা এখন শুরু করে দিই। আমাদের ফার্স্ট আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সটের মাধ্যমে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন, ঠিক আছে। এবং আপনি আপনার ফটোর মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারেন। তো আমরা এখন প্রথমে দেখব টেক্সট দিয়ে কিভাবে আমরা মানে লেখা দিয়ে কিভাবে আমরা থাম্বনেল তৈরি করব, সেটা এখন দেখব। তো আমাদেরকে প্রথমে যখন আপনি পিক্সেল ল্যাবটা ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে 3টা ডট দেখা যাচ্ছে, 3টা ডট, ঠিক আছে। আপনারা এই 3টা ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন চলে আসছে। তো এখন যেহেতু আপনি এখানে কি তৈরি করবেন, যেহেতু আমরা এখানে থাম্বনেল দেখাবো, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। এই যে আমরা এই অপশনটা বেছে নিব ইমেজ সাইজ, ঠিক আছে বন্ধুরা, ভালো করে খেয়াল করেন ইমেজ সাইজ এটা। তো এখানে ইমেজ সাইজে আমরা ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা এভাবে আসবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এই যে অপশনটাতে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে যেহেতু আপনি থাম্বনেল তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি থাম্বনেলটা অপশন করে নেবেন। আপনি চাইলে এখান থেকে টুইটারের কভার ফটো, গুগল প্লাসের কভার ফটো এবং ফেসবুক কভার ফটো, প্রোফাইল ফটো এবং থাম্বনেল, ব্যানার আরও যা আছে আপনি এখানে সব কিছু এখান থেকে খুব সুন্দর করে বানাতে পারবেন। তবে এখানে যে সাইজটা আছে এটা হচ্ছে রিয়েল, মানে 100% এটা সঠিক সাইজ। আপনি যদি আপনার মন মতে বানান তাহলে আপনার সাইজটা হবে না। থাম্বনেলে একটা সাইজ আছে, ওই সাইজটা হবে। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেল, আমরা ইউটিউব থাম্বনেল যেহেতু আমরা বানাবো, আমরা এটা অপশন চুজ করব ইউটিউব থাম্বনেল। তো আমি এখন ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে 1280 বাই 720 এটা হচ্ছে থাম্বনেলের অরিজিনাল সাইজ। তো আমরা এখন এই সাইজটা নেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করার পর এখানে থাম্বনেলের সাইজটা চলে আসছে, মানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য এই যে নিচের অপশনগুলিতে ক্লিক করবেন এভাবে। এই যে এগুলিতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন এই যে এগুলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে সুন্দর করে আপনি আপনার পছন্দ মতো যেটা আপনি আগে ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু চুজ করব, সেক্ষেত্রে আমি আমার কালারটা আমি চুজ করে নিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনারা কালার চুজ করে নেবেন, ঠিক আছে।
তো ঠিক আছে, এখন আমরা তাহলে শুরু করে দিই আমাদের আসল কাজ। আমরা এখন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটা নেওয়ার পর আমি এখন আবার ইমেজ সাইজে ক্লিক করে এটার থাম্বনেল সাইজটা করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চাইলে এই যে সাদা ব্যাকগ্রাউন্ডকে আমরা আরও কালারফুল করব। কালারফুল করার জন্য এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা ওই অপশনটা একদম নিচে ডান ছাড়ের 2 নম্বর যে অপশনটা, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর অনেকগুলি অপশন আসছে, এখান থেকে আপনারা এই যে কালার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আরও পছন্দ মতো কালার করে নিতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করে নিতে পারেন। তো যেহেতু থাম্বনেল তৈরি করব, সেক্ষেত্রে আমি আমার পছন্দ মতো এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। তো বন্ধুরা রাগ করবেন না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো আমি এই অপশনটা চুজ করব, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য একটা করব। আমি এই অপশনটা আমি নিয়েছি এখন থাম্বনেলের জন্য। তারপর আমরা এই যে টিক চিহ্নতে ক্লিক করে দেব, এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করে দিলে আমাদের এটা রেডি, ঠিক আছে। তো এখন আমরা ট্যাক্স কিভাবে বসাবো সেটি হচ্ছে বিষয়। তো ট্যাক্সের জন্য আমরা দেখতে পাচ্ছি একদম নিচে 2 নম্বর যে অপশনটা, এই যে এই লেখা আছে, আমরা এতে ক্লিক করে দিব। এতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন দুটো অপশন আসছে এখানে। দুটো অপশন থেকে আপনি এই যে লেখা আছে ট্যাক্স, আপনি ট্যাক্সে ক্লিক করে দিবেন, এই যে ট্যাক্স অপশনটা, এটাতে ক্লিক করে দিয়ে তারপর লেখা আসবে স্টাইল, আপনি স্টাইলটাতে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর আপনি ব্রাউজার, এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজার লেখা আসছে, আপনি ব্রাউজারে ক্লিক করে এখানে আপনি বিভিন্ন ধরনের ট্যাক্স নিতে পারেন। তো আপনি কোন ট্যাক্সটা নেবেন সেটাই হচ্ছে আপনার চুজ করতে হবে এখান থেকে। তো আমি এখন এই ট্যাক্সটা নেব, সেটা আমি চুজ করতেছি কোনটা নিব। আমি আমি এই যে এই ট্যাক্সটা নিচ্ছি, একদম উপরের ট্যাক্সটা আমি নিলাম। নেওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটা এডিট, আমরা এডিটে ক্লিক করে দিব, এই যে অপশনটাতে, ঠিক আছে। এটাতে ক্লিক করে দিয়ে আমরা এখন ট্যাক্স লিখব। তো এখন আমাদের লেখার পালা, আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন, চাইলে বাংলাতে লিখতে পারেন। তো আমি দুটোই লিখবো, বাংলাতেও লিখবো ইংলিশও লিখবো। তো প্রথমে আমি ইংলিশটাই লিখে নিই, থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন আমি থাম্বনেল এটা লিখে দিলাম, ঠিক আছে। থাম্বনেল লেখার পর আমাদেরকে লেখাটা যদি বড় করতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে নিচে যে অপশনগুলি, এগুলি থেকে আপনারা যাবেন একটু এগুলিকে কাটাকাটি করে এদিকে নিলেই দেখবেন লেখা আছে সাইজ, এই যে অপশনটা সাইজ, এখান থেকে আপনি ক্লিক করে লেখাটাকে বড় ছোট করতে পারবেন। তো আমি এটাতে ক্লিক করে এখন লেখাটাকে আরও বড় করবো, এই যে দেখতে পাচ্ছেন বড় করলাম, ঠিক আছে। এই যে লেখাটাকে বড় করলাম, তারপর লেখাটা বড় করার পর এখন এখানে থাম্বনেল, এখন আমি আবারও এটাতে লেখাটাতে ওকে করে লেখার পাশে ক্লিক করে দিলে এটা আবার হয়ে যাবে। তারপর আমি আবারও টেক্সটে ক্লিক করে এখন আমরা লিখব বাংলাতে, আবারও বাংলাতে লিখব থাম্বনেল। তো আমি এখানে লিখলাম থাম্বনেলের অ্যাপস। তো আমি এইটাই লিখলাম, আর কিছু লিখবো না, জাস্ট এটা। জাস্ট এখন আমরা এটার লেখাটা যেহেতু এখন আগেরটার মতো হয় নাই, অন্যরকম হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটার লেখাটাকে বড় করে দিতে পারি। আবারও সাইজে ক্লিক করব, সাইজে ক্লিক করে এটাকে বড় করে নিব। তো আপনারা এটা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ঠিক আছে। এখন যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড হয় না, আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ড দিব। আপনারা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনাদেরকে ডাইরেক্ট চলে যেতে হবে পিছনের দিকে। তো বন্ধুরা তার আগে একটা কথা বলে নিই, আপনি আবার আপনার লেখাটাকে 3D সিস্টেম করতে পারবেন। এই যে একদম অপশনগুলি লাস্টে দেখা যাচ্ছে 3D, আপনারা 3Dতে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। এই যে 3Dতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এটা 3D সিস্টেম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন। এই যে দেখুন আপনার 3D লেখাগুলো নিচে একদম এই অপশনগুলি ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন এই 3D অপশন কিভাবে করবেন, ঠিক আছে। তারপর আরও নিচে আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে আরও সিস্টেম করে নিতে পারেন। তো এইভাবে আপনারা ঘাটাঘাটি করে আপনারা দেখতে পারেন, যে দেখতে পাচ্ছেন এটাকে 3D সিস্টেম করা যায় অনেক সিস্টেমে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এইভাবে আপনি আপনার থাম্বনেলকে দেখতে পাচ্ছেন, এইভাবেও করতে পারেন। থাম্বনেল দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে 3D সিস্টেম করছি, তো আপনারা এইভাবে করে নেবেন, ঠিক আছে। তো আমি এর আগে আরও অনেকগুলি থাম্বনেলের কীভাবে তৈরি করতে হয় আরও অনেকগুলি সুন্দর সুন্দর দিয়েছি, আপনারা চাইলে
ওখান থেকে ওগুলি ভিডিওগুলি আমার চ্যানেলের নিচের দিকে গিয়ে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। ওগুলি দেখে নিলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আরও অনেক সিস্টেমে থাম্বনেল তৈরি করা যায়। তো আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখালাম যে কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। এটা হচ্ছে প্রফেশনাল থাম্বনেল। তো এখন আমি আবার আপনাদেরকে আর ভিডিও বড় করব না, আরেকটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে তো আমি এটাকে আগে সেভ করে নিই, কারণ এটা আমার প্রয়োজন আছে, যার কারণে আমি সেভ করে নিলাম। আর এটা সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে আপনি আপনার ফটোর উপরে ট্যাক্স বসাবেন। তো তার জন্য আমরা এগুলিকে ডিলিট করে দিব। আমি আবারও নতুন করে এটাকে ওপেন করব। ওপেন করার পর আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন যে কোনো একটা। তো যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাই থাকুক। তো আমি আবারও আপনাদেরকে এটা আবার প্রথম থেকে দেখাচ্ছি, ফলো করবেন। এখন দিব আমরা ফটোর উপরে ট্যাক্স বসাবো। তো দেখুন এখানে 3টা ডটে ক্লিক করে দিয়ে আপনি আপনার থাম্বনেলের সাইজটা করে নেবেন, তারপর ওকে করে দিবেন। এখন আপনার এই থাম্বনেলের এই সাইজের উপরে আপনার ফটো বসাবেন, ফটোর উপরে আপনি ট্যাক্স দিবেন। তো তার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন একদম উপরে বাম কর্নারে একটা প্লাস দেখা যাচ্ছে, যে প্লাসটা আপনারা প্লাসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটা এখন অন্য সিস্টেমে থাম্বনেল হচ্ছে, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে প্লাসে ক্লিক করা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের উপরের অপশনটা লেখা আছে ফ্রম গ্যালারি। তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারি থেকে আমি এখন একটা আমার ফটো নিব। আর ফটোটা নিয়ে আমি এখন আমার ফটোটা দিব আমার থাম্বনেলে, এটাকে দিব আমি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফটো নিলাম। তো ফটো নেওয়ার পর আমি এখন এটাকে থাম্বনেল সাইজ করব আমার ফটোটাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন। এই যে থাম্বনেলের সাইজের কোনটা, এটা 2 নম্বর যে অপশনটা, এটা হচ্ছে থাম্বনেলের, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার এখান থেকে আপনি যেহেতু আগে ব্যাকগ্রাউন্ডটা থাম্বনেল সাইজ আছে, আপনি ফটোটাকে যে কোনোভাবেই রাখতে পারেন। তো তারপরও আমি ফটোটাকে থাম্বনেলের 2 নম্বর অপশনে 16.9 আমি এটা নিয়ে নিলাম। এটা নিয়ে এখন আমি আমার থাম্বনেলে দিয়ে দিব। তো এটা আমি নিচ্ছি না, এটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি 3 নম্বর অপশনটা নিলাম, কোনো প্রবলেম নাই। 3 নম্বর অপশনটাই নিলাম আমি। তো এখন আমি 3 নম্বর অপশনটা নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে একদম লাস্টে টিক চিহ্ন আছে, আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিব, ঠিক আছে। তো টিক চিহ্নতে ক্লিক করার পর এখন আমাদের অলরেডি এটা ফটোটা থাম্বনেলে চলে আসছে। এখন আমরা এটাকে এভাবে এই যে টেনে বড় করব, দেখতে পাচ্ছেন এভাবে টেনে আমরা এটাকে বড় করব, বড় সাইজ করব, ঠিক আছে বন্ধুরা। আশা করি বুঝতে পারছেন যে এটাকে বড় করে আপনি ঠিক আপনার থাম্বনেলের সাইজটা বরাবর করে নেবেন, আপনি আপনার হিসাব মতো মেপে নেবেন, ঠিক আছে। এটাকে একটু পাশে বড় করে নেবেন আপনারা। তো ঠিক আছে, এখন আমাদের থাম্বনেল সাইজ হয়ে গেছে। আমরা এখন এখানে ট্যাক্স বসাবো। তো ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে আপনি চাইলে এটাকে একদম কাভার করে নিতে পারেন। থাম্বনেলের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে দেখতে পাচ্ছেন তালা, আপনারা তালাতে ক্লিক করে দিবেন। তালাতে ক্লিক করে এটাকে টেনে একদম এই যে নিচে নিয়ে চলে আসবেন, দেখতে পাচ্ছেন একদম নিচে নিয়ে আসছি। তারপর আবার এখানে ক্লিক করবেন, এটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। ফটোটা এখন আর লড়বে না। তো এখন আমরা এখানে ট্যাক্স বসাবো। তো ট্যাক্স বসানোর জন্য আমি এখানে আবারও লিখছি মেক থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন আমি লিখলাম মেক থাম্বনেল। তো এখানে আমি এটা দিয়ে আমার লেখাটাকে আরেকটু বড় করে দিলাম। লেখাটাকে আমি বড় করে দিচ্ছি। তো আপনারাও চাইলে বড় করে দিতে পারেন এভাবে থাম্বনেল, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আবার এই যে ট্যাক্সের কালারটা চেঞ্জ করতে পারেন। এই যে সাইজের পরে পেন্ডিংয়ের পাশেই কালার, আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন এভাবে। তো এইভাবে আপনারা ফটোর উপরে আপনার পছন্দ মতো আপনি ট্যাক্স বসাতে পারেন, ঠিক আছে। তো আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো আপনারা এইভাবে আপনার ফটোর উপরেও ট্যাক্স আপনার মনের মতো করে আপনারা বসাতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা এভাবে লিখলাম, এত সুন্দর করে নেই আর কি। তো এইভাবে আপনারা যত ইচ্ছা তত ট্যাক্স বসাতে পারেন, ঠিক আছে। ট্যাক্স বসানোর পরে এই যে পাশে ক্লিক করবেন, ট্যাক্সটা বসে যাবে। তারপর আপনি আবার আরেকটা ট্যাক্স বসাবেন। তো বন্ধুরা এইভাবে আপনি খুব সুন্দর করে প্রফেশনালভাবে আপনার থাম্বনেল তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যারা থাম্বনেল নিয়ে অনেক চিন্তিত তাদের জন্য এই ভিডিওটা। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে সুন্দর করে থাম্বনেল তৈরি করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এখানে, এবং আপনাদের কোন ধরনের টিউটোরিয়াল প্রয়োজন আমাদের ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।